আসসালামু আলাইকুম। মালয়েশিয়া থেকে নতুন করে আবারও অবৈধদের সুযোগ দেওয়া হবে মানে দেশে যাওয়ার। যেহেতু এটা ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত একটা মেয়াদ চুক্তি হয়েছিল, সেই চুক্তিকে আবার বাড়ানো হবে কিনা এ বিষয়ে আজকের আলোচনা থাকবে এবং এ পর্যন্ত কতজন প্রবাসী এই কার্যক্রমে সফল হয়েছে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। জরিমানা দিয়ে দেশে ফিরতে মালয়েশিয়া প্রবাসীদের দীর্ঘ সারি লাইন। মালয়েশিয়া অভিবাসন দপ্তরে জেআইএম উদ্যোগে চালু হওয়া প্রত্যাবাসন কর্মসূচি অবৈধ অভিবাসীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। চলতি বছরের ১লা মার্চ শুরু হওয়া এই কর্মসূচি ৩১শে ডিসেম্বর শেষ হতে চলেছে। কর্মসূচির আওতায় অভিবাসীরা স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ পাচ্ছেন, যা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া থেকে মুক্তি দিচ্ছে। কুয়ালালামপুরের ইমিগ্রেশন অফিসে অভিবাসীদের দীর্ঘ লাইন দেখা গেছে, বিশেষত ইন্দোনেশিয়া, বাংলাদেশ থেকে আসা কর্মীদের। ভোর ৭টা থেকে অনেকেই ভিড় জমাচ্ছেন যেন দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। ২৬ বছর বয়সী নেপালি নাগরিক যোগেন্দ্র বলেন, আমার পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে গেছে। ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে সহজেই দেশে ফেরার সুযোগ পেয়ে আমি অনেক খুশি। অবৈধভাবে থাকার জন্য শাস্তি পাওয়ার ঝুঁকির চেয়ে এই প্রক্রিয়া অনেক সাশ্রয়ী এবং নিরাপদ। কুয়ালালামপুর জেআইএম অফিসের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত ২৭,৩৪৯ জন অভিবাসী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে ১৯,৫৬১ জন পুরুষ, ৬,৪০২ জন নারী এবং ১,৩৮৬ জন শিশু রয়েছে। সবচেয়ে বেশি অংশগ্রহণকারী ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার এবং নেপাল থেকে। প্রায় ১৩.১২ মিলিয়ন রিঙ্গিত জরিমানা এই কর্মসূচিতে অনেকেই অংশ নিয়েছে। অভিবাসীদের জন্য সরকার ৩টি নির্দিষ্ট শর্তে জরিমানা আরোপ করেছেন। অবৈধভাবে প্রবেশ করা বা অবস্থানের জন্য ৫০০ রিঙ্গিত, ২ নম্বরে ওভারস্টে থাকার জন্য ৫০০ রিঙ্গিত, ৩ নম্বরে ভিসার শর্ত ভঙ্গের জন্য ৩০০ রিঙ্গিত। তবে অবশ্যই বৈধ ভ্রমণ নথি এবং দেশে ফেরার টিকিট জমা দিতে হবে। যাদের নথি নেই তাদের নিজ নিজ দূতাবাস থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক সাউপি বলেন, আমরা প্রতিদিন ৩৫০ জনেরও বেশি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করছি। যারা কুয়ালালামপুরে সুযোগ পাচ্ছেন না তাদের নিকটস্থ জেআইএম অফিসে যাওয়ার জন্য উৎসাহিত করছি। তো আপনারা তো সম্পূর্ণ ভিডিওটাই দেখলেন। এখানে কোনো উল্লেখ করিনি যে পরবর্তীতে সময়সীমা বৃদ্ধি করা হবে। এ বিষয়ে এখনো কোনো তথ্য আসেনি। অবশ্যই এ বিষয়ে তথ্য আসলে আপনারা জানতে পারবেন এবং যারা অবৈধ রয়েছেন, আমি মনে করছি বর্তমানে মালয়েশিয়াতে আপনারা জানেন পরিস্থিতিও তেমন ভালো যাচ্ছে না। যাদের ভিসা রয়েছে তারাও অনেকে চলে যাচ্ছে, আবার অনেকে থেকে যাচ্ছে। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। আপনি কি করবেন? আপনি কি দীর্ঘদিন মালয়েশিয়ায় অপেক্ষা করে থাকতে পারবেন কিনা, অথবা আপনি যদি সেরকম একটা সেফ জোনে থাকতে পারেন তাহলে অবশ্যই থেকে যাবেন। আর যদি মনে করেন যে এত নিরাপত্তা নেই তাহলে চলে যাওয়াই বেটার হবে। ধন্যবাদ সবাইকে, অবশ্যই আমাদের সাথেই থাকবেন।